আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম, তারপরও কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি লাং ক্যান্সার। ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। একটু এদিকে আসুন। ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মানে মেয়েটা তো যে কোনো সময়। থামো না মা, প্লিজ। এটা তো আমার সাথেও হইতে পারতো না, আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আমার কথা রাগ করিস না। না মা, রাগ করি নাই। আচ্ছা ঘুমিয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ ঠিক আছে। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আমাকে বলেন, যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। দেখুন, আমরা তো কম চেষ্টা করিনি, তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি? আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রুহি? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে?
কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই, এই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব, ওকে, আর আর সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। আচ্ছা, কারণ সমুদ্র আমার অনেক প্রিয়। তুমি আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইল তোমার সমুদ্র। তো বলো, আর কি বাকি রইল? আর কিছু বাকি নেই। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো, আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। আরে না, কই? কাজী ডাকছো? সবাই আসছে? হ্যাঁ, আসছে তো। রুহি, ডক্টর,